এই জায়গা বিপদ সংকুল, এই জায়গায় নদীর জলে কুমির, এই জায়গায় ডাঙায় বাঘ, আপনারা ওই জায়গা ছাড়ুন, আপনারা হাসনাবাদ পর্যন্ত আসুন, হাসনাবাদ থেকে আপনাদের উপযুক্ত স্থানে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। বামেরাই ভালো ছিল। মানুষ বলছেন বামেরাই ভালো ছিল, কিন্তু বিরোধীরা আরেকটা প্রশ্ন তুলছে। আপনারা যেমন বলছেন সন্দেশখালি, বিভিন্ন ইস্যু তুলছেন, বিরোধীরাও বলছে মরিচঝাপির ঘটনা কি বামেরা ভুলে গিয়েছে? কি বলবেন এই বিষয়ে? মরিচঝালে অভিষেকের জন্য বিশেষ ব্যবসা, দুবাইতে ব্যবসা, থাইল্যান্ডে ব্যবসা, আর গোটা রাজ্যের অজস্র বেকার যুবতীর জন্য চা বেচো, বাদাম ভাজা বেচো, চপ বেচো, এইটা যেখানে মুখ্যমন্ত্রীর নিদান, সেখানে রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক যুবতী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবে কেন? তৃণমূল কংগ্রেস মানে তো সন্দেশখালি, তৃণমূল কংগ্রেস মানে তো হাঁসখালি। রাত 10টার পরে গ্রামের মহিলাদের ডেকে পাঠানো হবে পিঠে পুলি বানানোর জন্য। হাঁসখালিতে নেতা পুত্রের জন্মদিন পালন করবার জন্য কিশোরী ছাত্রী টিউশন শেষে বাড়ি ফিরবার পথে নেতা পুত্রের জন্মদিনের উৎসবে বলি হয়ে যাবে, ধর্ষিতা হবে, খুন হবে। এই বিজেপি মানে এই তৃণমূল মানে কামদুনি, এই তৃণমূল মানে মধ্যমগ্রাম, এই তৃণমূল মানে নির্বাচনের দিনে তৃণমূলের কথা না শোনার জন্য প্রিসাইডিং অফিসারকে রেল লাইনে গলা কেটে ফেলে দেওয়া। এই তৃণমূল মানে ঔদ্ধত্য, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি। এই তৃণমূল মানে অনুব্রত মণ্ডলের 3বার ডিয়ার লটারির ফার্স্ট প্রাইজ পাওয়া। এই তৃণমূল মানে গোটা শিক্ষা দপ্তরটা জেলে যাওয়া। মানুষ কেন থাকবেন তাদের সঙ্গে? মানুষ তাদের সঙ্গে নেই। মানুষ আজকে উপলব্ধি করছেন আমাদেরই দোষে, আমরা মানুষকে আগে উপলব্ধি করাতে পারিনি। এ দুর্বলতা, এ দায় মানুষের না, এ দায় আমাদের মাথা পেতে গ্রহণ করতে হবে। আজকে মানুষ বলছেন বামেরাই ভালো ছিল। মানুষ বলছেন বামেরাই ভালো ছিল, কিন্তু বিরোধীরা আরেকটা প্রশ্ন তুলছে। আপনারা যেমন বলছেন সন্দেশখালি, বিভিন্ন ইস্যু তুলছেন, বিরোধীরাও বলছে মরিচঝাপির ঘটনা কি বামেরা ভুলে গিয়েছে? কি বলবেন এই বিষয়ে? মরিচঝাপিতে কে ধর্ষিতা হয়েছিলেন? বাংলাদেশ বিরোধীরা বলুন, কে ধর্ষিতা হয়েছিলেন? কে? কেটে কেটে নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, একটাও লাশ খুঁজে পাওয়া গেল না। কেন? একটা নাম বেরোক যাকে কেটে লাশ খুলে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে? একটা নাম বেরিয়েছে আজ পর্যন্ত? এমন একটা বই আপনি দেখাতে পারবেন যে বইতে একটি নাম ছাপা হয়েছে যাকে কেটে লাশ ফেলে দেওয়া হয়েছে? একটি বই আজ পর্যন্ত। মরিচঝাপি তো সেই 1978-79 ঘটনা। সেই সময় তো মিডিয়া ছিল না। মিডিয়া ছিল না, বই তো, লেখক ছিল তো, সাংবাদিক ছিল তো। শুনুন, মরিচঝাপিতে কেউ মারা যায়নি, একজনও মরিচঝাপিতে মারা যায়নি। যে দুজন মারা গেছিল পুলিশের গুলিতে, সেটা মারা গেছিল কুমির বাড়িতে, মরিচঝাপিতে না। এরা মিথ্যে বলতে বলতে এমন জায়গায় চলে গেছে গোটা ইতিহাসটাকে পাল্টে দেবে। দণ্ডকারণ্যে উদ্বাস্তুদের কে পাঠিয়েছিল? পশ্চিমবাংলা, সিপিএম না তো। দণ্ডকারণ্যে উদ্বাস্তুদের পাঠিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সঙ্গে কথা বলি। এতে সিপিআইএম এর বামপন্থীদের কোনো ভূমিকা নেই। সেই উদ্বাস্তুদেরকে কে তাতালো বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার সাথে সাথে, যে পশ্চিমবাংলায় কংগ্রেসের সরকার শেষ হয়ে গেছে, বামফ্রন্টের সরকার হয়েছে, তোমরা সবাই পশ্চিমবাংলায় চলে এসো। কে ছিল ষড়যন্ত্রের পেছনে? কারা বামফ্রন্টকে বিব্রত করতে চেয়েছিল? আপনি কি কংগ্রেসকে বলেছিল? আপনি কি কংগ্রেসকে ইঙ্গিত করছেন? আমি কাউকে বলছি না, আমি বলছি কারা। আপনি তো সাংবাদিক, খুঁজে বের করুন কারা। তারা এখানে চলে এলেন। এইবার চলে আসার পরে জায়গা নিলেন মরিচঝাপিতে। মরিচঝাপি মানে কি? সুন্দরবনের ভেতরের একটা জায়গা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার তাদের মারবে। একটা দায়িত্বশীল রাজ্য সরকার বসে বসে দেখবে যে রয়্যাল বেঙ্গল টাইগারের হাতে মানুষ খুন হচ্ছে? সরকার নোটিশ জারি করলো, ঢেড়া পেটালো, মাইকে ঘোষণা করলো যে এই জায়গা বিপদ সংকুল, এই জায়গায় নদীর জলে কুমির, এই জায়গায় ডাঙায় বাঘ, আপনারা ওই জায়গা ছাড়ুন, আপনারা হাসনাবাদ পর্যন্ত আসুন, হাসনাবাদ থেকে আপনাদের উপযুক্ত স্থানে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। কেউ কেউ চলে এলেন, বেশি অংশটা। সামান্য অংশ থাকলেন, তারা তখনও তেতে আছেন, তাদের তাতানো তখনও হচ্ছে। শেষ পর্যন্ত তারা পুলিশের উপর আক্রমণ করলেন।
তখন পুলিশ গুলি চালায় এবং দুটি হত্যার ঘটনা ঘটে কুমিরমারিতে, মরিচঝাপিতে না। মূল মরিচঝাপি ভূখণ্ডে একজনও মারা যাননি। যদি কেউ মারা গিয়ে থাকেন তাহলে সেটা বাঘের পেটে গেছেন, পুলিশের গুলিতে কেউ মারা যাননি। তা মরিচঝাপি নিয়ে এই যে একটা আষাঢ়ে গল্প, এই আষাঢ়ে গল্প আর কতদিন চলবে? জানতে হবে তো ইতিহাস। সেই সময়কার খবরের কাগজগুলো পড়ব না। আচ্ছা, আরেকটা আমাদের দর্শকরা জানতে চায়, প্রশ্ন করেছে বলেই আপনাকে করছি, যেহেতু কথার প্রসঙ্গে, রক্তমাখা ভাত এইসব নাকি বামেদের নামে উঠে আসছে, কি বলবেন এই বিষয়ে? কি ব্যাপারটা, কি অ্যাকচুয়ালি মাখা ভাত? প্রথমত, রক্তমাখা ভাত কাউকে খাওয়ানো হয়নি। হ্যাঁ, একটি খুনের ঘটনা ঘটেছিল, কিন্তু ওই দিন একটি খুনের ঘটনা ঘটেনি, ওই দিন 6টি খুনের ঘটনা ঘটেছিল। সাঁইবাড়ির জমিদাররা তাদের লাঠিয়ালদের দিয়ে 5 জন সিপিআইএম কর্মীকে খুন করেছিলেন ওই দিন। কত সালে ঘটনা এটা? সম্ভবত 1970, সম্ভবত। তখন বামফ্রন্ট আসেনি? না না না, বামফ্রন্টের সরকার ছিল। সাঁইবাড়ি জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির লোকেরা 5 জন সিপিআইএম কর্মীকে খুন করেছিল ওই একদিনে। আপনি চাইলে আমি এক্ষুনি, আমার মোবাইলে তথ্য আছে, আমি তাদের নাম ঠাপ সব বলে দিতে পারি। তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ সাঁইবাড়ির উপর আছড়ে পড়েছিল। সেই বিক্ষোভে সাঁইবাড়ির একজন নবকুমার সাঁই, তিনি নিহত হয়েছিলেন, এটা ঐতিহাসিক সত্য। মামলা হয়েছিল, কোর্টে মামলা উঠেছিল। সাঁইবাড়িরই লোক বিজয় কুমার সাঁই সেই মামলায় কি সাক্ষ্য দিয়েছিলেন? সেই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ অপরাধী না, তারা নির্দোষ, তারা সবাই বেকসুর খালাস হয়েছিল। বিজয় কুমার সাঁইয়ের সাক্ষ্য অনুযায়ী যারা এত সাঁইবাড়ি রক্তমাখা ভাত বলেন তারা এসব জানেন না। কত মিথ্যে শুনতে হবে বাংলাকে? এই যে নন্দীগ্রামের সঙ্গে সময় শুনছিলেন হাজার হাজার মহিলার স্তন কেটে ফেলে দেওয়া হয়েছে, তো একটা কাটা স্তনের মহিলা দেখাতে পারলো না কেন? কয়েকশো শিশুকে দুপা চিড়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, একটা শিশুর মা বাবা আজ পর্যন্ত এসে বললো না কেন যে হ্যাঁ আমার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? একটাও তো পাওয়া গেল না এরকম। আজ পর্যন্ত একটা শিশুর মা বাবা এসে বলেছে যে আমার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বলেনি তো। এখন পর্যন্ত একটি মহিলা এসে বলেছে আমার স্তন কেটে নিয়েছে সিপিআই? দেখায়নি তো। আপনারা তো এত কিছু দেখান টেলিভিশনের চ্যানেলে, দেখাতে পারছেন না কেন? যান দেখান গিয়ে। মিথ্যা বলাটা হচ্ছে তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে, বিজেপির রন্ধ্রে রন্ধ্রে, ওদের জন্মের যে জৈবিক উপাদান তার মধ্যে আছে।